ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে del u ডিভাইড বাই del t ইজ ইকুয়াল টু 3 del স্কয়ার u ডিভাইড বাই del x স্কয়ারের সমাধান নির্ণয় করো, যেখানে u অফ 0t ইজ ইকুয়াল টু u অফ 2t ইজ ইকুয়াল টু 0, যেখানে t ইজ গ্রেটার দেন 0, এবং সীমা শর্ত হচ্ছে u অফ x 0-তে x, যেখানে x এর মান 0 থেকে 2। এটা করার জন্য আমরা প্রথমে কখন আমরা ফুরিয়ার সাইন নিব আর কখন ফুরিয়ার কোসাইন নিব। যদি আমাদের u0t ult থাকে তখন আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম নিব। u সাফিক্স x 0t u সাফিক্স x lt থাকে তখন আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম আমরা নিব। ইন্টিগ্রেশনের ভিতর অন্তরীকরণের জন্য লিবনিজের সূত্র dt of a to b f of xt dx is equal to ইন্টিগ্রেশন ওভার a to b, এই dt of যখন ভিতরে চলে যাবে তখন এটা হয়ে যাবে del t f of xt dx। এই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। দেওয়া আছে del u ডিভাইড বাই del t ইজ ইকুয়াল টু 3 del স্কয়ার u ডিভাইডেড বাই del x স্কয়ার। এখন আমরা উভয় পাশে আমরা কি নিব, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম নিব। এখানে f সাফিক্স x আমরা নিলাম, ফলে আমরা পাবো ইন্টিগ্রেশন ওভার a to b del u ডিভাইড বাই del t sin n pi x ডিভাইডেড বাই b dx is equal to 3 ইন্টিগ্রেশন ওভার a to b del স্কয়ার u ডিভাইডেড বাই del x স্কয়ার sin n pi x ডিভাইডেড বাই b dx। এখানে b হচ্ছে আমাদের লোয়ার লিমিট, তাহলে আমাদের দেওয়া আছে সীমা দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 0 to t, x এর সীমার কি 0 to 2, এটা 0 to 2 del u ডিভাইড বাই del t sin n pi x ডিভাইডেড বাই 2 dx is equal to 3 into integration over 0 to 2 del square u ডিভাইডেড বাই del x square sin n pi x ডিভাইডেড বাই 2 dx। কি আছে ইন্টিগ্রেশনের ভিতরে অন্তরীকরণ, তার মানে এখানে আমরা লিবনিজের সূত্র অ্যাপ্লাই করব। লিবনিজের সূত্রটা হচ্ছে কি, dt of a to b f of xt dx হলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার a to b dt, এটা এখানে হয়ে যাবে del f ডিভাইড বাই del t f of xt dt। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে ডেল্টা যখন বাইরে নিয়ে আসবো del t তখন সেটা হয়ে যাবে d বাই dt ইন্টিগ্রেশন ওভার 0 to 2 u of xt sin n pi x ডিভাইড বাই 2 dx ইজ ইকুয়াল টু এটা। তারপর এখানে আমরা এটা সমান আমরা স্মল লেটারের u ধরবো, তাহলে du ডিভাইড বাই dt ইজ ইকুয়াল টু 3 ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 to 2 del স্কয়ার u ডিভাইড বাই del x স্কয়ার sin n pi x ডিভাইডেড বাই 2 dx। যদি কসের রূপান্তর হয় তাহলে এখানে আপনি কি দিবেন, কস সাইনের পরিবর্তে কস দিবেন। সাধারণ ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন sin n pi x ডিভাইডেড বাই 2 del স্কয়ার u ডিভাইড বাই del x স্কয়ার, এটাকে আমরা b ধরবো, এটাকে আমরা u ধরবো, তাহলে করি sin n pi x ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন del স্কয়ার u ডিভাইড বাই del x স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন d বাই dt d বাই dx sin n pi x ডিভাইড বাই 2 ইন্টিগ্রেশন del স্কয়ার u ডিভাইড বাই del x স্কয়ার dx sin n pi x ডিভাইডেড বাই 2। এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে কয়টা আছে, দুইটা আছে। ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণ বিপরীত প্রক্রিয়া, এখানে তাহলে দুইটা থেকে একটা হয়ে যাবে, তাহলে del u ডিভাইড বাই del x মাইনাস এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাই cos n pi x ডিভাইড বাই 2, কিন্তু x এর সহগ কত n pi ডিভাইড বাই 2, সেটা আমরা সামনে নিয়ে আসলাম, n pi ডিভাইড বাই 2 ইন্টিগ্রেশনটা দিলাম। তারপর এখানে এটা হয়ে যাবে del u ডিভাইড বাই del x dx, এটা আছে, এটা থাক, এটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করব। আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাই n pi ডিভাইড বাই 2, এটাকে আমরা b ধরবো, এটাকে আমরা u ধরবো, cos n pi x ডিভাইড বাই 2, এটাকে যদি আমরা ডিফারেন্স ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো u x t মাইনাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো sin n pi x ডিভাইডেড বাই 2,
এটাকে আবার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ইউ ডিএক্স। এখানে এক্স এর সহগটা সামনে চলে আসবে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এন পাই ডিভাইড বাই 2 সামনে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু n pi divided by 2 cos n pi x divided by 2 u suffix xt plus minus minus n square pi square divided by 4 integration sin n pi x divided by 2 u xt dx, অর্থাৎ ইউটা আমি খালি রাখলাম আর কি। তারপর এখন আমরা উভয় পাশে আমরা কি নিব, ইন্টিগ্রেশন লিমিট নিব 0 to 2 sin n pi x divided by 2 del square u divided by del x square dx, এখানে dx টা দেওয়া হয়নি, তাহলে আমরা যদি লিমিট নিই আমরা পাই sin n pi x divided by 2 del u divided by del x 0 to 2, তারপর এটার ক্ষেত্রে নিব এটাতে নিই n pi divided by 2 cos n pi x divided by 2 u xt 0 to 2, তারপর মাইনাস n square pi square divided by 4 integration over 0 to 2 sin n pi x divided by 2 u of xt dx। আমরা যদি লক্ষ্য করি আমরা এখানে প্রথমে লোয়ার লিমিট বসাবো, যদি লোয়ার লিমিট বসাই তাহলে কত পাবো, 0 পাবো, 0 মাইনাস, তারপর সাইন যদি 2 বসাই তাহলে 2n পাই ডিভাইড বাই 2, এখানে n এর মান যাই আসুক, n এর মান যাই আসুক আমরা কি পাবো, এটা আমরা জোট সমকোণ পাবো। কি কোন সমকোণ পাবো, জোট সমকোণ পাবো। জোট সমকোণের ক্ষেত্রে সাইনের মান কি হয়, 0 হয়, তাহলে 0 মাইনাস n পাই ডিভাইড বাই 2 cos n পাই x, তাহলে 0 বসালে আমরা পাবো কত, 1, কিন্তু u xt সমান u 0t, তাহলে u xt ইজ ইকুয়াল টু u 2t, তাহলে u 2t ইজ ইকুয়াল টু 0 মাইনাস আমরা পাবো cos n 2 বসালে 2n পাই ডিভাইড বাই 2, এই 2 এই 2 চলে যাবে, আমরা জানি cos n পাই ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n u xt, অর্থাৎ এটাকে আমরা ধরবো u 2t, u 2t তে মান কত, 0 মাইনাস n square pi square divided by 4 integration over 0 to 2 u xt sin n pi x divided by 2 dx, এটা সমান আমরা কি ধরেছিলাম মনে আছে, এটা সমান আমরা ধরেছিলাম n square pi square divided by 4 u, স্মল লেটারের u আমরা ধরেছিলাম। অতএব এখানে আমরা কত দিব, 3 দিব, তাহলে এই 3টাও এখানেও হয়ে যাবে। ফাইনালি আমরা পাই du ডিভাইড বাই dt ইজ ইকুয়াল টু মাইনাস 3n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই 4 u। এখন আমরা যেটা করব, ইন্টিগ্রেশন du ডিভাইড বাই u, এটাকে আগে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু মাইনাস, এটা তো কনস্ট্যান্ট, 3n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই 4 dt, এই ডিটা এখানে দিলাম, তাহলে উভয় পাশে আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করলাম সহজ-সরলকের সাপেক্ষে। অতএব আমরা এখানে পাই, আমরা জানি ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই x dx ইজ ইকুয়াল টু log x, তাহলে আমরা এখানে কি বসাবো, log u মাইনাস, এখানে আমরা একটা কি দিব, 3n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই 4, এখানে আমরা একটা 1 দিলাম, আমার ইচ্ছা হয়েছে যেন আমি একটা 1 দিছি, তাহলে ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x, তাহলে এখানে হবে কি t প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিতে হবে, সেটা আমরা দিলাম log a। এখন এটাকে আমরা আর একটু পিউরিফাই করব, যদি পিউরিফাই করি আমরা এখানে দিতে পারি মাইনাস 3n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু টি, এখানে কি দিলাম, 1 দিলাম, 1টা কেন দিছি, আমরা জানি log e সমান কত, 1 প্লাস log a। এখন এটাকে আমরা লিখতে পারি, আমরা জানি a log x ইজ ইকুয়াল টু log x টু দি পাওয়ার a, তাহলে এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি log e টু দি পাওয়ার মাইনাস 3n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড বাই 4t প্লাস log a প্লাস log b এর সূত্র অনুসারে আমরা লিখতে পারি log a ইন্টু e টু দি পাওয়ার মাইনাস
3n স্কয়ার পাই স্কয়ার ডিভাইড বাই 4 ইন্টু টি। এদিকে আছে আমাদের লগ ইউ। যদি কোনো একটা লগ এই পাশে চলে যায়, আমরা জানি ই টু দি পাওয়ার লগ এক্স ইজ ইকুয়াল টু এক্স। অতএব আমরা পাই ইউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ এ ইন্টু ই টু দি পাওয়ার যা আছে তা ইজ ইকুয়াল টু আমরা পাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু টি। এটা আমরা পাই। অতএব আমরা লিখতে পারি এখানে কি কি আছে, একটা n আছে চলক আর একটা আছে টি। তাহলে ইউকে আমরা লিখতে পারি ইউ অফ এন টি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস 3n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু টি। যদি টি ইকুয়াল টু আমরা যদি শূন্য বসাই তাহলে আমরা পাই ইউ এন জিরো ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস 0 অথবা ই টু দি পাওয়ার 0 যাই বলি, তাহলে আমরা কি পাবো এ, কারণ আমরা জানি 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। অতএব আমরা এর মান পেলাম এ ইজ ইকুয়াল টু ইউ এফ এন 0। আমরা একটু আগে ধরেছিলাম ইউ এন টি সমান এটা, তাহলে এখানে আমরা টি এর মানটা শূন্য বসাই দেখি ইউ এক্স টি। সুতরাং ইউ এক্স টি সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। তাহলে এখন আমরা ইউ এন টি টি এর মানটা আমরা কি বসাবো, শূন্য বসাবো। ইউ এন 0 0 টু টি 2 ইউ এক্স 0 সাইন এন পাই এক্স ডিভাইড বাই 2 ডিএক্স। দেওয়া আছে ইউ এক্স 0 ইজ ইকুয়াল টু এক্স। আবার আমরা ইউ এন 0 সমান আমরা কি পাই, এন পাই এ পাই। তাহলে এ সমান আমরা এখান থেকে লিখতে পারি 0 টু 2 এক্স সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। আমরা লিয়েটের সূত্র অনুসারে এখানে লি 8, তাহলে এক্সটাকে আমরা আগে লিখব, সাইন এক্সটাকে পরে লিখব। তাহলে এদিকে আমরা কাজটা যদি করে ফেলি, ইন্টিগ্রেশন এক্স সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই 2 এক্স, এটাকে যদি আমরা করি তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, সাইন এন পাই এক্স। আপনাদের সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে লিখে ফেলি ডিএক্স ইন্টিগ্রেশন ডিডিএক্স এক্স সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স ডিএক্স। তাহলে এখান থেকে আমরা যেটা পাই মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্সের সূত্র আছে মাইনাস কস এক্স, মাইনাসটা সামনে নিয়ে আসলাম, সাইন এন পাই এক্স ডিভাইড বাই 2 এক্সের সব ইন্টিগ্রেশন সময় নিচে চলে যায়, এন পাই এক্স এন পাই ডিভাইড বাই 2 মাইনাস এখানে 1, তাহলে এখানে আমাদের কি থাকবে সাইন এক্স, তাহলে এটা প্লাস হয়ে যাবে কস এন পাই এক্স ডিভাইড বাই 2 এন পাই ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাই এটাকে যদি আমরা উপর নিয়ে যাই তাহলে মাইনাস 2 ডিভাইডেড বাই এন পাই এক্স সাইন এন পাই এক্স ডিভাইড বাই 2। এটাকে যদি আমরা আবারও করি তাহলে কি পাই, সাইন এন পাই এক্স ডিভাইড বাই 2 ডিভাইড বাই এন পাই ডিভাইড বাই 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এটা যদি গুণ করে দিই আমরা 1 ডিভাইড বাই এন স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই 4, এটা আমরা কি পাবো, সাইন এন পাই এক্স ডিভাইড বাই 2। এখন আমরা এই মানটা কোথায় বসাবো, এই জায়গায় বসাই দিব। এই জায়গায় যদি বসাই মাইনাস 2 ডিভাইড বাই এন পাই এক্স সাইন এন পাই এক্স ডিভাইড বাই 2 প্লাস 1, 4টা যদি আমরা উপর নিয়ে যাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই 2 0 টু 2। দেন আমরা পাই ভুল করেছি, সেটা আছে এটা হয়ে যাবে কস, এটা কস ইন্টিগ্রেশন সাইন এক্সের সূত্র আছে কস এক্স, লেখার সময় ভুল করেছি, রাইটিং মিস্টেক আর কি। 2 ডিভাইড বাই এন পাই এক্সের মান যদি 2 বসাই, কস এক্সের মান 2 বসালে তাহলে এন পাই পাই প্লাস এটাকে যদি বসাই 2 বসালে এন পাই এর মান 0, তারপর আবার 0 বসালে এটা 0, 0 বসালে এটা 0, 4 যদি কোনো কত মাইনাস 4 এন পাই
n পাই, তাহলে cos n পাই সমান আমরা জানি -1 টু দি পাওয়ার n, অর্থাৎ -1টা উপরে চলে যাবে আর কি, n পাই -1 n প্লাস 1 unt is equal to a e to the power 3n square pi square divided by 4 into t। তাহলে এর মানটা আমরা এখানে বসাই দিই, 4 divided by n pi -1 to the power n plus 1, অবশ্যই এটা আগে লেখা উচিত, 4 divided by n pi e to the power -3n square pi square divided by 4 into t। এখন আমরা উভয় পাশে বিপরীত ফুরিয়ার ট্রান্সফর্ম নেব। প্রথমে সূত্রটা আমরা লিখে দিই। বিপরীত ফুরিয়ার ট্রান্সফর্ম সূত্র হচ্ছে f of x is equal to 2 divided by l, lটা হচ্ছে আমাদের এখানে আপার লিমিট, সামেশন f সাফিক্স s অর্থাৎ ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম n sin n by x divided by l। এখানে f of f সাফিক্স s of n হচ্ছে আমাদের unt হচ্ছে আমাদের f সাফিক্স s of n, অর্থাৎ এটার মানটা আর কি। তাহলে আমরা বসাই দিই, এটার উভয় পাশে আমরা যদি ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম নিব, তখন আমরা এটা হয়ে যাবে আমাদের uxt, nt থেকে এটা হয়ে যাবে আমাদের uxt is equal to 2 divided by l, l বলতে আমাদের আপার লিমিট কত ছিল, 0 to 2 বসাই দিলাম। তারপর নোটেশন সিগমা সিম্বল, এটাকে বলা হয় সিগমা সিম্বল, n এর মান কত 1 to ইনফিনিটি, এটার মান কত -1 to the power n plus 1 into 4 divided by n pi e to the power 3n square pi square divided by 4 into t। তারপর sin n pi x divided by 2, sin n pi x divided by 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা 2 বাদ দিতে পারি, তাহলে এখানে কত পাবো, আমরা পাবো। অতএব এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।